এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি রাহুল কুমার, পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ, ফাইন কেন? ফাইন হইবে কেন? বাবু কি দোষ করলো তুমি ফাইন করলা? আরে গাদা, এ ফাইন সে ফাইন নয়, এ ফাইনের মানে হলো ভালো। ও, ভালো। তাইলে পটলের তরকারি মুখে দিয়া কন ফাইন হয়েছে কিনা? এটা পটলের তরকারি? এ তো আলুর তরকারি। কাল রাতে আমি স্বপ্ন দেখছিলাম পটলের তরকারি বানাইছি। তুমি স্বপ্ন একটু কম দেখো, বুঝেছো? আর চুপ করে দাঁড়াও। আচ্ছা, রাজুকে দেখছি না, ও কি ঘুম থেকে ওঠেনি এখনো? যা যা, রাজুকে ডাক। তোকে বলতে ভুলে গেছি রে সূর্য, রাজীব আজ ভোরবেলা গঙ্গাসাগরে গেছে। ও বলছিল ফাইনাল পরীক্ষার পর তীর্থ দর্শন করলে নাকি পরীক্ষার ফল ভালো হয়। বুঝলে মা, রাজু হচ্ছে বাপ কা বেটা। দেখবে ও একদিন এই বংশের মুখ উজ্জ্বল করবে। আমায় কেটো না। কেন বুঝছো না? আমারও তো প্রাণ আছে। কেন কেন আমায় আঘাত করছো? আমি জানি তোমার মধ্যেও প্রাণ আছে, তাই তো আমার ঠোঁটের স্পর্শে তুমি আরো সুন্দর হয়ে উঠেছো। কে কে ওখানে? আপনি ভয় পাবেন না, আসলে আপনার আওয়াজ শুনে মনে হয়েছিল যেন গাছ আমার সঙ্গে কথা বলছে, তাই গাছ কাটা থামিয়ে এখানে এসে আপনাকে দেখতে পেলাম। ভালোই হয়েছে, আমাদের আওয়াজ শুনে কমসে কম আপনি গাছ কাটাতে থামিয়েছেন। ভাবুন তো, ওদেরও তো প্রাণ আছে। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু আপনি এখানে একা একা কার সঙ্গে কথা বলছিলেন? আর ওটা তুমি ডায়লগ বলছিলাম। ডায়লগ মানে? হ্যাঁ, আসলে আমাদের একটা অ্যাড এজেন্সি আছে, আমাদের মডেল ওই ডায়লগগুলো বলবে। আরে কি আছে? আরে কিচ্ছু হয়নি, আমাদের আওয়াজ শুনে উনি গাছ কাটা থামিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, আর গাছ কাটবেন না কিন্তু। ওকে, বাই বাই। আচ্ছা, আপনি তাহলে এসব ছবি কিনেছেন? হ্যাঁ কিনেছি, ভবিষ্যতেও কিনবো, কারণ আমি ওনার বিরাট বড় ফ্যান। আর ওনার আচ্ছা। ছবির প্রদর্শনী হলে আমি আমার সমস্ত কাজ ছেড়ে চলে আসি। ও আচ্ছা। এক্সকিউজ মি। শুভঙ্কর বাবু, কাইন্ডলি আপনার লোকদেরকে বলে এই ছবিগুলোকে আমার গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। ইয়েস স্যার। থ্যাংক ইউ। দেখ রাজীব, আমি যতবারই আমার আঁকা ছবির প্রদর্শনী করি, তুই প্রথম দিনই কিন্তু আমার সব ছবি কিনে নিস। এরকম করলে কিন্তু আমি আর প্রদর্শনী করবো না। কি করব বল? তোর আঁকা ছবিগুলো অন্য কেউ কিনে নেবে সেটা আমি সহ্য করতে পারবো না, কারণ তুইও আমার, তোর আঁকা ছবিগুলো আমার। আচ্ছা, তোর বাবা কি ভাবেন বলতো? গাদা গাদা টাকা দিয়ে তুই আমার ছবি কিনিস। বিশ্বাস কর, বাবা খুব খুশি হন। তোর আঁকা ছবিগুলো নিজের হাতে টাঙাতে টাঙাতে বলেন, তোর বন্ধু এই পুরা দেশে জন্মেছিল বলে এত ভালো কেউ কদর পেল না। আবার মিথ্যে বলছিস? মিথ্যে নয়, চল চল। বাপি। ওহো, এত মন দিয়ে কি আছে কাগজ পড়ার? অনেক হয়েছে। উফ, কি দেখছো? তুই একদম তোর মার মতো হয়েছিস, ঠিক তোর মায়ের মতো সেবা করে যাচ্ছিস। তোর বিয়ে হলে আমি যে কি করব মা? তোর মাও আমাকে এইভাবে একলা ফেলে চলে গেল। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাপি, আমি বিয়েই করব না। দূর পাগলি, করবো না বললে কি হয়? ওফ, হয়েছে, অনেক লেকচার হয়েছে, এবার দুধ খেয়ে শুয়ে পড়ো তো। খাচ্ছি পরের খাচ্ছি। কথা পরে হবে। আচ্ছা। নাও, কে নাও। এই তো, এইটা কে খুলবে এবার? এখন কোথায় ঘুমোবার কথা? ঘুম নেই চোখে, উনি কাগজ পড়ছেন। ওফ, ঘুমোচ্ছি মা। একদম শুয়ে পড়বে এখন বাপি, শো, একদম শুয়ে পড়ো।
একদম ঘুম কিন্তু বাপি। গুড নাইট। গুড নাইট। কই হ্যাঁ। দেখি। এই দেখুন। বাহ, গুড, ফাইন। এরিনা, একবার এদিকে এসো তো। এই ছাতার ডিজাইনগুলো একটু দেখো। আরে আশ্চর্য। আরে সবই তো শিবানীর ছবি। শিবানী আজকাল মডেলিং করছে নাকি? তাই তো দেখছি। একটু দাঁড়ান তো। শুনুন, সেদিন দৃষ্টিতে দেখে আমি অতটা বুঝতে পারিনি যে আপনি এতটা অভদ্র। আমার ছবি এঁকেছেন কেন? আসলে সেদিন আপনার মুখটা বোধহয় আমার মনে গেঁথে গিয়েছিল, তাই ছবি আঁকতে বসে কখন যে অজান্তে আপনার মুখটা এঁকে ফেলেছি বুঝতে পারি। বাজে কথা বলবেন না। নিন, এই ডিজাইনগুলো নিয়ে যান, চেঞ্জ করে আনবেন। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। হ্যাঁ, আমি অন্য মুখী আঁকবো, তবে আমার আঁকা ছবিগুলোর মুখগুলোর সঙ্গে আপনার মুখের মিল থাকলেও স্বভাবের কোনো মিল নেই। তার মানে? মানে আমি আসলে একটা সরল নিষ্পাপ মেয়ের মুখ আঁকতে চেয়েছিলাম, যার সঙ্গে আপনার কোনো মিল নেই। সত্যি আমি দুঃখিত। কাজটা তুমি ভালো করলে না শিবানী, শুধু শুধু ওর মনে দুঃখ দিলে। তুমি জানো উনি কত বড় শিল্পী? তা বলে আমার ছবি আঁকবেন কেন? সত্যিই ভাবতে অবাক লাগে। বৃষ্টিতে একবার তোর মুখটা দেখেছিল, আসলে তোকে ওনার ভালো লেগেছিল বলে বুকেতে তোর মুখটা ধরে রেখেছিল, তারপর তুলির টানে সেটাই কাগজে ফুটে উঠেছে। একটা গুণী শিল্পীকে ভালোই সম্বর্ধনা দিলি তুই। কিরে, কি ভাবছিস? না, ভাবছি যে কোথাও যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নেব। ড্রাইভারজি, ড্রাইভারজি। ছেড়ে দে ওকে। এই নিন আপনার চুড়ি। ধন্যবাদ। আপনার সাথে সেদিন অমনভাবে ব্যবহার করলাম, আর আজ এই বিপদের দিনে আপনি। আমার নাম শুভ। অশুভ মুহূর্তে এসে পড়ি মানুষের শুভ করতে। যাকে ছাড়ুন, আমার বাইকের পেছনে বসে পড়ুন, বাড়ি ছেড়ে দিই। না না, আমি চলে যেতে পারবো। কিছুক্ষণ আগে তো চলে যাচ্ছিলেন। আমি এসে না পড়লে কি হতো বলুন তো আপনার? ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, এই এত রাতে কলকাতার রাস্তায় আপনার মতো মেয়েদের একা একা ঘোরা একদম ঠিক নয়। যাকে দেরি করবেন না, আসুন আসুন। এই মা, আরে হ্যাঁ, সেদিন আমিও ভুল করে আপনার ওড়নাটা নিয়ে চলে এসেছিলাম। এক মিনিট। ওকে। এই যে আপনার ওড়না। আপনার কোট। থ্যাংক ইউ। একটু বসুন না, চা করে আনি। না, আজ একটু তাড়া আছে, আরেকদিন নিশ্চয়ই আসবো। ওকে। আচ্ছা, আসি। আচ্ছা, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। ওকে করে জানলো? আরে আমিও তো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। এটা তো আমিও লিখেছি, তবে কি? আরে শিবানী আমার ছেলের বউ হয়ে আসবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ সূর্য, আমি ভাবতে পারছি না। আয়, 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 আয়। দেখ নারায়ণ, হুম। আমরা তো এদিকে সব ঠিকঠাক করে ফেললাম, হুম। কিন্তু তুই তোর মেয়েকে একবার ডেকে জিজ্ঞেস কর যে এই বিয়েতে সে রাজি আছে কিনা। ওর কথা পরে ভাববি, তার আগে দেখ যে
তোর ছেলে এই বিয়েতে রাজি আছে কিনা, মানে ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে দেখ নাকি? নারায়ণ, আমি আমার ছেলেকে সব ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, কিন্তু ঘরে লক্ষ্মী আনার ব্যাপারে একেবারেই না। আমার পছন্দই ওর পছন্দ। তুই বল শিবানীকে একবার জিজ্ঞেস কর। আমি আমার মেয়েকে একই শিক্ষা দিয়েছি রে সূর্য। ও জানে যে আমি যে সিদ্ধান্তটা নেব সেটা ওর সুখের জন্য। তাছাড়া ও আমাকে এত ভালোবাসে না, আমার কোনো সিদ্ধান্তের ও বিরোধিতা করবে না। তাহলে দেরি করো, হাতটা মেলাও। বিয়ের কথা তাহলে পাক্কা? আরে এসো ভাই, এসো। আমরা যা করব তোর ভালোর জন্যই করব। কিন্তু বাবা, বেশ, আমি তুই মেয়ের এই ছবিটা তো দেখ। মানে পুলিশ কাকুর মেয়ে? হ্যাঁ, শিবানী। দেখ রাজীব, আমি ভাবতেও পারিনি যে তুই আমার কথার অবাধ্য হবি। না না, আমি কি তা করতে পারি? আর তাছাড়া তোমরা যখন ঠিক করেছো তখন নিশ্চয় ভালোই হবে। দেখলি তো, আমি ঠিক জানতাম রাজীব আমাদের কথা ফেলতে পারবে না। আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো। না সত্যি, তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আজ বিকেলে তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবো। ওফো, তুমি অফিসে চলে এসো না, একসাথে যাব। ওকে। হ্যাঁ শোনো শোনো, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো হ্যালো, শুভর কথা শেষ হয়েছে, এবার আমার কথা শুরু। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি হচ্ছে শুভর একমাত্র বন্ধু। ও নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে, হ্যাঁ? হ্যাঁ, বলেছে। দেখুন, আমার বন্ধু এই প্রথম কাউকে ভালোবেসেছে, তাই ওর মনে কখনো আঘাত দেবেন না। কিন্তু আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর। আপনি কি করে দেখলেন? আমার বন্ধুর ক্যানভাসে। আপনার দেখতে কেমন? সেটা আপনি নিজের সামনে এসে বিচার করুন। ফাটাফাটি। ও, কারেক্ট কারেক্ট কারেক্ট, আপনি ঠিক বলেছেন, কারণ আপনাকে দর্শন করা এখন আমার খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কাল বিকেল 5টায়। ওকে, বাই। কি করছিস? আরে বাবারে, আর কদিন পরে তো এই গাল দুটো অন্য একজনের সম্পত্তি হয়ে যাবে। তুই বিশ্বাস কর শুভ, আমি এত এক্সাইটেড, আমি ভাবতে পারছি না যে তোর পাশে একটা ফুটফুটে বউ। ওরে বাবা, পারি না রে, পারি না। আরে আরে ছাড়, আমার টেনশন হচ্ছে। কেন? আমি এক্ষুনি একবার বেরোতে হবে। ওই প্রেমিকার পিতাশ্রীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার। তুই বেঁচে ফিরিস রে। বাপি, বাপি, তোমার কি হলো বাপি? কি রে পাগলি, তোর চোখে জল কেন? হ্যাঁ, ভাবিস না ভাবিস না, আমার এই হাড়টা না কই মাছের হাড়, না বাপি। অত সহজে থেমে যাবে? যতদিন আমি নাতি নাতির মুখ দেখছি ততদিন আমার কিচ্ছু হবে না। হ্যাঁ রে, তুই পরের ঘরে চলে যাবি এই ভেবে বুকটা কেমন করে উঠলো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বাপি। যাবি না কি রে পাগলি? আমি তোর বিয়ের দিন পাকা করে ফেলেছি। আমার বিয়ের দিন তুমি পাকা করে ফেলেছো? হ্যাঁ, সামনের মাসের 10 তারিখ। কিন্তু বাপি, তুই কিচ্ছু ভাবিস না, তুই যে ঘরে যাবি না, আমার ঘরে। এই ধরো পালকি করে এ ঘর থেকে গেলে ও ঘরে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার মা, তোমার ঠাকুমা। আরে থাক 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 থাক, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। বসো বসো। আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য ছাকিও সব কথা। এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। জানেন, আমার জীবনের শুভর বন্ধুত্বের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ফর হিম। তুই কিছু চিন্তা করিস না শুভ, আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। শিবানীর বাবার শরীরের অবস্থা একদম ভালো নয়। হঠাৎ বিয়েটা ভেঙে গেলে হয়তো সে আঘাত উনি সহ্য করতে পারবেন না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ আপনি এমন একটা কিছু হঠাৎ করে ফেলবেন না যাতে বাপি কোনো রকম আঘাত পায়, কারণ বাপি ছাড়া যে আমার আর কেউ নেই। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। তুইও শোন। শিবানীর বাবা আর আমার বাবার ইচ্ছে মতন আমাদের বিয়েটা হয়ে যাক।
তারপর বিয়ের পর শিবানী তোর সম্পদ হিসেবে আমার কাছে জমা থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন। টাকাটা জমা থাকবে আমার কাছে, আর চেক বইটা থাকবে তোর কাছে। তারপর বিয়ে হয়ে গেলে আমরা শিবানীর বাবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো। উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে ব্যাস, আমি আমার অ্যাটম বম থেকে ফারাবো। তারপর শিবানী শীতের সিঁদুর মুছে চলে যাবে ওর বাপের বাড়িতে, আর তুই একটা শুভ দিন থেকে বিয়ে করবি। কাক পক্ষী তো টের পাবে না যে ভেতরে ভেতরে কি নাটক চলছিল। এটাই ফাইনাল, আর 10 দিন পরে আমি আপনাকে বিয়ে করছি। সানাই বাজি। শাঁখা সিঁদুর পরে আপনাকে তো বেশ ভালোই দেখাচ্ছে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছি, আসলে আমি আগে বুঝিনি যে বিয়েতে এত ঝঞ্ঝাট। যখন বুঝতেই পারেননি তাহলে এরকম একটা আইডিয়া দিলেন কেন? আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, কল্পনা করতে কিছুটা পাচ্ছি, সেই জন্যই তো আপনার জন্য আজকে একটা স্পেশাল উপহার এনেছি। আমার জন্য? অবশ্য আজকে আপনাকে অনেকেই অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু আমি জানি যে আজকে আপনাকে আমি যে উপহারটা দেব সেটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা উপহার। নিন দেখুন। তামা, বলো তুমি তোমার নাতবুকে কি পুরস্কার দিচ্ছ? মা পুরস্কার দেবেন কেন? পুরস্কার দেব আমি। ওঠো শিবানী, বসো। এই টাকাটা আমার মা, মানে আমার শাশুড়ি, আমি যেদিন প্রথম রান্না করি আমাকে দিয়েছিলেন। মা, আপনার মনে আছে সে পুরনো 100 টাকার নোট? সেই দিন থেকে এটাকে আমি যত্ন করে রেখেছি। বৌমা, এতদিন ধরে তুমি এটাকে রেখে দিয়েছিলে তোমার কাছে? এটার মধ্যে আপনার আশীর্বাদ জড়ানো আছে মা, এটাকে আমি খরচ করতে পারি। শিবানী, এই টাকাটার উপর অধিকার আজ থেকে তোমার, এটা তুমি রাখো। বাবা, তোরা শুনলাম সিনেমা যাচ্ছিস? হ্যাঁ, দুটো অ্যাডভান্স টিকিট কেটে নিয়েছি তো। আমিও অ্যাডভান্স টিকিট কেটেছি। তুমিও অ্যাডভান্স টিকিট কেটেছো মানে? তুমি একটা আস্ত ইডিয়েট! নতুন বৌমাকে কি ঘরে পচিয়ে মারবে? নে, দুটো নেপালের টিকিট কেটে এনেছি, কদিন বৌমাকে নিয়ে নেপালে হানিমুন করে আয়। বাবা, ইউ আর গ্রেট। হ্যালো, আর শোন, আজ দুপুর 2টোর সময় নেপালে যাচ্ছি, তুই সোজা এয়ারপোর্টে চলে আয়। হঠাৎ নেপাল? আরে বাড়ির লোকের জন্য আমরা হানিমুনে যাচ্ছি, আসলে তোর আর শিবানীর অবাধ বেড়ানোর সুযোগ। ওহ মাচারি বস, কদিন যে শিবানীকে। আচ্ছা, আমি কিন্তু দৌড়ে চলে আসছি, কিন্তু টিকিট? আরে আমি আগে গিয়ে টিকিট কাটছি, তুই ঠিক 12:30টার সময় এয়ারপোর্টে পৌঁছা। ওকে। Final call for Thai International TG 413 to Jakarta. Passengers please বোর্ডিং পাস পেয়ে গেছি, proceed. আমি আসছি। আয়। এই কদিনে তুমি আমাদের পরিবারের সঙ্গে এমন ভাবে মিশে গেছো, এখানে ছাড়তে এসে সেটা বুঝতে পারছি। ওখানে গিয়ে সাবধানে থেকো, আমাদের খুব চিন্তা থাকবে। বৌমনি, আমার কাছে আয়। হ্যাঁ রে, তোর মধ্যে কি জাদু আছে বলতো? তোকে চলে যেতে দেখে আমার বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছে কেন রে? আমি তো তোমাদের কিছু দিতে পারিনি ঠাম্মা, তবুও। না বৌমা, তুমি আমাদের সংসারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছো। সত্যি সূর্য, আমার মেয়েকে তোরা এত ভালোবাসিস দেখে আমার মনটা ভরে গেছে রে। হ্যাঁ, শোন, আজকের ফ্লাইট ফুল, কাল সকালে ফ্লাইটে টিকিট কেটেছি। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, হোটেল এভারেস্ট কাঠমান্ডু সোজা পৌঁছে যাবে। হ্যাঁ। বাড়ির সবাই অপেক্ষা করছে, আমি চলি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আজকের দিনে রাজীবের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের কথা, কি বলো? তোমার শরীর এখন কেমন আছে? একদম ভালো নেই। আমি জানি, আমি তোমার কাছে নেই বলে তোমার মন মেজাজ ভালো নেই, কিন্তু কি করবো বলো, এছাড়া তো কোনো উপায় ছিল না। কি হয়েছে শিবানী? কি হয়েছে? আমরা যা করছি ঠিক করছি না শুভ। ঠিক করছি না মানে? বিয়ের আগে আমি অবুঝ ছিলাম, তাই তোমরা যা বলেছ
ঠিক বেঠিক না বুঝেই করেছি, কিন্তু আজ বুঝতে পারছি যে না বুঝে কত বড় ভুল করে বসে আছি। ভুল করেছ? হ্যাঁ, ভুল। আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তো শুধু রাজীবের স্ত্রী নই, আমি তো এখন কোটা ব্যানার্জি পরিবারের পুত্রবধূ। শিবানী, রাজীবের মা, বাবা, ঠাকুমা আমায় কত ভালোবাসেন, স্নেহ করেন। দেখো দেখো শুভ, আমি আমি রাজীবের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারি, কিন্তু কিন্তু এই ব্যানার্জি পরিবারের সাথে আমি নাটক করতে পারবো না। আমি আমি অভিনেত্রী নই শুভ। আমি আমি ওদের সাথে সব মধুর সম্পর্ক ছিন্ন করতে পারি না। আমি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না শুভ। আমি পারি না শুভ, পারি না। কি রে, তোর ব্যাপারটা কি? কি এমন কাজ পড়লো যদি কাউকে না বলে চলে এলি? কি রে, কথা জবাব দিচ্ছিস না যে? কি হলোটা কি? হ্যাঁ, এটা কি করেছিসটা কি তুই? ঠিকই করেছে। ওর যে ছবিটা আমার বুকের মধ্যে আঁকা হয়ে আছে, সেটা আমি কোনোদিনই মুছে ফেলতে পারবো না। তা এই ছবিগুলোকে আমি কেটে দিলাম, আমি নষ্ট করে দিলাম। হয়তো হয়তো দুদিন বাদে আমি ছিঁড়ে ফেলবো। এসব এসব কি বলছিসটা কি তুই? ঠিকই বলছি। যাকে এত ভালোবাসতাম, যাকে নিয়ে এত স্বপ্ন দেখতাম, সে আজ স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। কারণ কারণ আমার তোদের মতো বাড়ি নেই, গাড়ি নেই, টাকা কড়ি নেই। আমি নিঃস্ব। শুভ, শুভ তুই ভুল করছিস শুভ। ভুল করছি না রাজীব, আমি ভুল করেছি। আমি ভুল করেছি শিবানীকে ভালোবেসে। আমি ভুল করেছি তোর কথায় নেপালে ছুটে গিয়ে। ও আমাকে দেখে এমন একটা ভাব করলো যেন ও আমায় চেনে না, জানে না। ও তোকে কিছু বলেছে নাকি? বলেছে বলি তো বলছি। ও বলেছে তোদের বাড়ির সবাই ওকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে যে ওদের সঙ্গে কিছুতেই ও বিশ্বাসঘাতকতা করতে পারবে না। আপনি মেয়ে হলে বুঝতেন আমি কতটা অসহায়। আপনি কেন অবুঝের মতন কথা বলছেন? এই ঘর আপনার নয়। এই ঘরে আপনি এসেছেন কদিনের জন্য অতিথি হয়ে। কাল সকালে যদি আপনি বাড়ি ছেড়ে না যান, তাহলে বাড়ির সকলকে আমি আসল সত্যটা জানিয়ে দিতে বাধ্য হব। দয়া করে আপনি এই কাজ করবেন না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে ঠাম্মা, বাবা, মা কেউ যেন কোনোদিন জানতে না পারে যে শুধুমাত্র সিঁদুর নিয়ে খেলা করার জন্য আমি এ বাড়িতে এসেছিলাম। ওনারা যদি কোনোদিন জানতে পারেন, তাহলে ওদের ঘৃণার দৃষ্টি আমায় শেষ করে দেবে। আমি আমি চলে যাব। আমি কাল সকালে চলে যাব। কিন্তু আমি তো ওকে সত্যি সত্যি নিয়ে যেতে এসেছি। কিরে, হঠাৎ তুই? বেশ কিছুদিন ধরে শিবার জন্য মনটা ছটফট করছিল। তো মাসিমা যদি অনুমতি দেন, তো তাহলে শিবাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারিস, তবে ঠিক দুদিনের জন্য। বেশ, তাই হবে। আমি তাহলে বাপির সাথে যাই। বাবা, যাবে যাও, তবে যাবার আগে তোমার এই বাবা যুগলকে এক কাপ চা খাইয়ে যাও।
আমার চায়ে একটু চিনি বেশি দিও। কি বললো বৌমা? চায় চিনি দিতে, তাই না? বাবার চায় এই শেষবারের মতো চিনি দেব মা। আমি আপনাকে কথা দিচ্ছি, বাবার চায় আর কোনোদিন চিনি দেব না। শিবা, কিরে আজ তুই আমার চশমা খুললি না, পেপার কেড়ে নিয়ে রাগ করে আলো নিভিয়ে দিলি না, দুধটুকু না খেতে বলে চুপচাপ চলে যাচ্ছিস? তুমি খুব মন দিয়ে কাগজ পড়ছিলে তো, তাই। সে তো তোর বিয়ের আগেও পড়তাম, কই তখন তো না করতিস না। ভুল হয়ে গেছে বাপি। আয় মা, আয় বস এখানে। আমি তোকে আনতে কেন গিয়েছিলাম জানিস মা? কদিন ধরে আমার রাত্রে ঘুম হচ্ছিল না। আমার মনে হচ্ছিল তুই যেন ও বাড়িতে শান্তিতে নেই। মা বাবা যতই দূরে থাকুক না কেন, সন্তানে কষ্ট হলে ঠিক টের পায়। এই বিয়েতে তুই কি সুখী নোস? জানি না আর কতদিন বাঁচবো। তুই যদি তোর কষ্টের কথা আমাকে খুলে না বলে এইভাবে মুখ বুজে থাকিস, তাহলে তোর মায়ের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। বল শিবা, কি হয়েছে খুলে বল। বাপি, আজ আমার শরীরটা একদম ভালো নেই, খুব ঘুম পাচ্ছে। আমি কাল সকালে বলি? সত্যি বলবি তো? সত্যি সত্যি সত্যি। হ্যালো রাজীব, শিবানী এখন আমার ঘরে। ও আত্মহত্যা করতে গিয়েছিল। হোয়াট? আমি ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, বাঁচিয়ে নিয়ে এসেছি। তুই এখনই চলে আয়। তুমি হ্যাঁ। তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো বাঁচতে চাইনি। তুমি না বাঁচলে আমি যে বাঁচতে পারবো না। শিবানী, আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? শিবানী, রাজীবের বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলে ভেবে নিয়েছিলে, যেটা নিজের ছিল না। রাজীবের পরিবারের সবার সঙ্গে তোমার সাজানো মিথ্যে সম্পর্কটাকে তুমি সত্যি বলে ভেবে নিয়েছিলে, যা সত্যি নয়, সত্যি হতে পারে না। আর সেটা তুমি জানো। তুমি আমার ছেলে, আমারই থাকবে। তুমি আমার ছাড়া আর অন্য কারো হতে পারো না। শিবানী, তুমি শুধু আমার, তুমি শুধু আমার শিবানী। তুমি আমাকে একদম স্পর্শ করবে না। কেন? কেন নয়? রাজীব আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো তার স্ত্রী। আমি তো তোমার প্রেমিক। আমাকে স্পর্শ করার অধিকার একমাত্র রাজীবের আছে। আর আছে মৃত্যুর। শিবানী! শিবানী! আমি সব শুনেছি শিবানী। তোমার কিচ্ছু হবে না শিবানী, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে শিবানী। এই রাজীব, আমি না না শুভ, এনাফ এনাফ ইজ এনাফ। রাজীব শোন না, তুই যা বলার পরে বলিস। সরে যা প্লিজ। না শিবানী, তোমার কিচ্ছু হবে না শিবানী। শিবানীকে পাওয়ার জন্য আমার নাটক করার দরকার ছিল না শুভ। তবে শিবানীকে আমি এমনি পেতাম, শুধু তোর কথা ভেবে। আমার কথা ভেবে? হাসালি? বিয়ের দুদিন বাদে শিবানীকে নিয়ে হানিমুন করতে নেপাল চলে গেলি, সেটাও আমার কথা ভেবে? তোর জন্যও আমি নেপালের টিকিট কেটেছিলাম শুভ। হ্যাঁ, দিয়েছিলি। একদিন পরের টিকিট। আমি সঙ্গে গেলে ওর মনটা তুই বিষিয়ে দিতে পারতিস না? নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাস না শুভ। তোর জন্য আমি আমার দেবতার মতন বাবার সঙ্গে প্রতারণা করেছি, এমনকি আমার মা ঠাম্মা এদেরকে ঠকিয়েছি। শোন রাজীব, সবচেয়ে বেশি ঠকিয়েছিস তুই আমায়। আর একটা কথা মনে রাখিস, আমার আর শিবানীর মধ্যে যদি কেউ আসে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।
সিঁদুর নিয়ে তো আমরা তিনজনই খেলেছিলাম, তাহলে শুধু তোদের রক্ত ঝরবে কেন? তাহলে তো আমারও। না রাজীব, না না, এ ভুল করিস না তুই। আমি চলে যাচ্ছি, তুইও চলে গেলে। যার জন্য এত কিছু করলাম সেই শিবানীর কি হবে রে? এত কিছু করলি মানে? শিবানীকে জল থেকে তুলে এনে ফোন করে তোকে ডেকে এনেছিলাম। জানিস কেন? কেন? শিবানী যে তোদের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছে না, সেটা তার মুখ থেকে তোকে শোনাবার জন্য। বাইরে তোর গাড়ির শব্দ পেয়ে আমি আমার নাটক শুরু করেছিলাম। নাটক? আমার নাটকের শেষ দৃশ্য ছিল যে শিবানীকে তোর হাতে তুলে দিয়ে তোদের দুজনকে বিদায় জানিয়ে নিজেকে শেষ করে দেওয়া। কিন্তু তার আগেই সবকিছু গোলমাল হয়ে গেল রে। শুভ, শুভ, আমি না বুঝে তোকে কুলি করেছিলাম রে। দৌড় বোকা, তুই আমাকে গুলি করেছিস কোথায়? আমি তো নিজেই নিজেকে গুলি করেছি। তুই? আরে তোর সঙ্গে যখন আমার খুব ধস্তাধস্তি হচ্ছিল, রাজীব, গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনকে সঙ্গম বলে, কিন্তু সে সঙ্গম তখনই সার্থক হয় যখন সরস্বতী নিজে লুপ্ত হয়ে যায়। তাই আমি নিজেকে। শুভ, শুভ, রাজীব, তোর কাছে আমার একটা অনুরোধ। আমার শেষ ইচ্ছে বলতে পারিস। আমার একটা কিডনি শিবানীকে দিস, তাহলে আমি ওর মধ্যেই বেঁচে থাকবো। রাজীব, আমি তোকে বড় ভালোবাসতাম রে। তোর কিচ্ছু হবে না। আমি তোকে সুস্থ করে তুলবো ভাই, আমি তোকে সুস্থ করে তুলবো। রাজীব, আমি বল। এটা ধর। এটা কি? কি এটা? এটা আমার নিজের বানানো নাটকের শেষ সংলাপ। শেষ সংলাপ। শুভ, শুভ, না শুভ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না শুভ।
শুভ চলে গিয়ে তোমাকে বাঁচিয়ে গেল। সব আমারই দোষ। দোষ তোমার একার নয়, দোষ আমাদের সবার। কিন্তু শাস্তি পেল শুভ একা। ওকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।